উদ্যোগ, গাছের পরিচর্যা বা গাছের রক্ষাতে একটি গাছ আমরা সবাই অভিনব উদ্যোগ নেওয়া হলো। কিভাবে এটা কাজ করবে মানে আমরা এই অ্যাম্বুলেন্স একটা সংস্থা যারা এটাকে আমাদের যে লোকজন সেখানে থাকবে অ্যাম্বুলেন্সের মধ্যে। Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. It's all the things you never show. পূর্বাঞ্চলে প্রথম একটা ফ্রি অ্যাম্বুলেন্স আমরা কলকাতায় উদ্বোধন করতে চলেছি। সারা ভারতবর্ষে যেন এটা তৃতীয়, সারা ভারতবর্ষের তৃতীয়, আর ইস্টার্ন রিজিয়নে আমরা প্রথম এই ফ্রি অ্যাম্বুলেন্স তৈরি করতে পেরেছি এবং আমরা আজ তার উদ্বোধন করছি। এটা আমি রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসাবে আমার যে তহবিল, এলাকা উন্নয়ন তহবিল, সেই তহবিল থেকে আমরা এই ফ্রি অ্যাম্বুলেন্সটা করতে পেরেছি। তার জন্য প্রথমে আমি রাজবাড়ী বিধানসভা কেন্দ্রের সমস্ত মানুষের কাছে কৃতজ্ঞ। তারা আমাকে নির্বাচিত করেছিলেন বলেই আমি সুযোগটা পেয়েছি এবং এই কাজটা আমি করতে পেরেছি। আমি প্রথমে অনুরোধ করব, আমাদের দীর্ঘদিনের পরিবেশ আন্দোলনের অন্যতম আমাদের এখানকার নেতৃত্ব, আমাদের বাংলায় বারবার এই সবুজকে রক্ষা করার ক্ষেত্রে কাজে লেগেছেন, যিনি এগিয়ে এসে নেতৃত্ব দিয়েছেন, সেই পরিবেশকে জয়ন্ত বসুকের বিরুদ্ধে কথা বলার জন্য অনুরোধ করেছেন। নমস্কার। যেটা এখনই মাননীয় বিধায়ক বললেন, যেটা একটা সারা ভারতের ক্ষেত্রে একটা অত্যন্ত অভূতপূর্ব বিষয়। এটা তৃতীয় শহর এবং আমার সেটা ভালো লাগেনি। সদ্য সাংবাদিক হিসেবে ব্রাজিলে গিয়েছিলাম, ব্রাজিলের গ্লোবাল ক্লাইমেট কনফারেন্স কভার করতে, এবং সেখানে বারবারই যে কথাটা সারা পৃথিবী জুড়ে উঠে আসছে যে পৃথিবী এখন যে পর্যায়ে এসে পৌঁছেছে, আমি জানি না আমরা কজন জানি যে গত 60 বছরে সারা পৃথিবীতে ইউনাইটেড নেশনস স্টাডি করেছে, তো দেখা যাচ্ছে যে তাপমাত্রা, গড় তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে কলকাতা সারা পৃথিবীতে প্রথম। 20টা অঞ্চলের মধ্যে কলকাতা প্রথম, তারপরে মস্কো এবং তেহরান। প্রায় 2.7 ডিগ্রি টেম্পারেচার, অ্যাভারেজ টেম্পারেচার 1958 থেকে 2018-র মধ্যে কলকাতায় বেড়েছে। সারা পৃথিবী আজকে ক্লাইমেট চেঞ্জ, জলবায়ু পরিবর্তনের ধাক্কা খাচ্ছে, আমরাও ধাক্কা খাচ্ছি। আগামী দিনে এই শহর, যেটা সুন্দরবন থেকে মাত্র 100 কিলোমিটার দূরে রয়েছে, এখানে জলোচ্ছ্বাসের কারণে, তাপমাত্রার কারণে, সাইক্লোনের কারণে আমরা কোথায় কখনো সমস্যায় পড়বো সেটা সময় বলবে। কিন্তু সমস্যায় পড়লে তো হাতটা গুটিয়ে বসে থাকা যাবে না। সমস্যায় পড়লে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রাস্তা খুঁজতে হবে। সারা পৃথিবী কয়েকদিন আগে ব্রাজিলে সেই রাস্তা খুঁজছিল, এখন আমাদের কলকাতা শহরে, কলকাতাতেও সেই রাস্তাটা খুঁজতে হবে। এবং যেহেতু কলকাতা ঐতিহাসিকভাবে একটি অপরিকল্পিত শহর, কবি বলেছিলেন চান্স ডিরেক্টেড সিটি, সুতরাং এখানে যেভাবে একটা পরিকল্পিত শহরে যেভাবে গাছ লাগানো হয়, যতটা সবুজ থাকে, এখানে সেটা করাটা সম্ভব হয়নি বা ঐতিহাসিকভাবেই নেই। তবে এখানে আমাদের নতুন করে গাছ যেমন লাগাতে হবে, পাশাপাশি যেটুকু আমাদের সবুজ রয়েছে সেই সবুজটাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। এবং এই আপ্রাণ চেষ্টা করার মধ্যে এই যে ফ্রি অ্যাম্বুলেন্সের ধারণাটা, এটা নিয়ে আগেও আলোচনা হচ্ছিল, নানান রিপোর্টে এটার কথা বলা হচ্ছিল, করার দরকার। আমি ব্যক্তিগতভাবে এবং রাজ্যের যারা পরিবেশ নিয়ে কাজ করেন তাদের পক্ষ থেকে মাননীয় দেবাশিস কুমারকে অভিনন্দন জানাবো যে উনি আজকে উদ্যোগ নিয়ে এই ফ্রি অ্যাম্বুলেন্সটা কলকাতা শহরে শুরু করলেন। এবং আমার মনে হয় এই ফ্রি অ্যাম্বুলেন্স, যেটাই বলছিলাম যে যেটুকু সবুজ আমাদের আছে, তার যেখানে যেখানে সমস্যা হচ্ছে এই অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে যাবে। যেমন করে একটি মানুষ অসুস্থ হলে তার বাড়ির দোরগোড়ায় একটি অ্যাম্বুলেন্স পৌঁছে যায়, তাকে সুস্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করে, সেই ফ্রি অ্যাম্বুলেন্স তো একইভাবে পৌঁছে যাবে যেখানে যে গাছের সমস্যা হচ্ছে,
যারা এটার সঙ্গে যুক্ত তারা চেষ্টা করবেন সেখানে পৌঁছে যেতে। কিন্তু ওনারা একাই পারবেন না, যেটা আমি বলে শেষ করবো। আমাদের সবার কাজ কিন্তু হচ্ছে যে এই অ্যাম্বুলেন্সের সুযোগটা সম্পূর্ণভাবে নেওয়া। যেখানে যতটা প্রবলেম হচ্ছে, আমরা যা আমাদের কাছে তথ্য আছে তাতে আমরা জানি কলকাতা শহরের প্রায় 3 থেকে 4% গাছ অত্যন্ত হেলে পড়া অবস্থায় রয়েছে, নানান কারণে রয়েছে। তো সেগুলো যদি ঠিক করা যায়, সেগুলোকে সুস্থ করে তোলা যায়, তার জন্য এই ট্রি অ্যাম্বুলেন্স এটা একটা অত্যন্ত ভালো সুযোগ এবং অসাধারণ উদ্যোগ। এবং এই উদ্যোগটা শুধু একটাই, সবার কাছে আমার আবেদন, এই উদ্যোগ তৈরি হলো, আমরা অনেক কিছু তৈরি করার পর সেটাকে সামনে নিয়ে যাওয়ার আরো বড় চ্যালেঞ্জ। সুতরাং এই ট্রি অ্যাম্বুলেন্সটা সম্পূর্ণভাবে ব্যবহার হোক, মানুষ সেটা ব্যবহার করুক এবং কলকাতার গাছেরা ভালো থাকুক, এটিকে বলে শেষ করি। আমি যেহেতু অনুষ্ঠান খুব সংক্ষিপ্ত অনুষ্ঠান, আপনারা জানেন যে একটি ন্যাশনাল স্কুলের একটা অনুষ্ঠান এখানে আছে, তাই আমরা যখনই অনুষ্ঠানটা করবো আমরা ঠিক করলাম, তখন আমার মনে হয়েছিল রবীন্দ্র সরোবর থেকে ভালো জায়গা এই কাজের পক্ষে হতে পারে। এটা দক্ষিণ কলকাতার একটা অনুষ্ঠান, তাই স্বাভাবিক ভাবে। এবং আজকে ন্যাশনাল স্কুলের প্রোগ্রাম থাকায় আমার বাচ্চাদের, যারা এই ন্যাশনাল স্কুলে যার নেতৃত্বে বারবার পরিবেশ রক্ষার ক্ষেত্রে যারা তিনি কাজ করেছেন ন্যাশনাল স্কুলের বাচ্চাদের নিয়ে, তার নাম রমেশ, আমি তাকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করি। আচ্ছা, আমি আর বেশিক্ষণ সময় নেব না। আই নিড মাই প্রেসিডেন্ট এন্ড সেক্রেটারি বাই নেক্সট সাইড। দেখুন, আই হ্যাভ স্টাডিড ইন দিস স্কুল, একদম ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়েছি। আমি একটা ছোট অর্গানাইজেশন চালাই, বিনিশা বলে। বিনিশা মিন্স বাটারফ্লাই। আমার সম্পূর্ণ বিশ্বাস হচ্ছে এই বাচ্চাদের নিয়ে আমরা প্রকৃতিটাকে বাঁচাতে পারি। আর তার মধ্যে দেবাদার মতন লোক যখনই বলে, রমেশের মতন দুটো পাগল পেলে আমি কিন্তু কলকাতায় আরো একটু ব্রেক রাখতে পারি, তখনই আমার মনে হয় যে আরেকটু কাজ করব। সো আলটিমেটলি আজকের এই অ্যাম্বুলেন্সের যে ব্যাপারটা হয়েছে, ওয়ান্ডারফুল কনসেপ্ট। আমি কিছু আমাদের স্কুল বাচ্চাদের সকালে জিজ্ঞেস করলাম যে অ্যাম্বুলেন্সে দেখলে তো কোনদিন দেখেছো অ্যাম্বুলেন্স? কে অ্যাম্বুলেন্স? বাচ্চারা বললাম না। মানে দেখলে কি মনে হচ্ছে যে গাছগুলো অসুস্থ হতে পারে। আর কি হবে? বলে গাছগুলো সুস্থ হতে পারে। and ultimately একটা ওয়ার্ড দিল যে আমরা প্রকৃতির মান রক্ষায় থাকবো। এবারে a big hand to Devada for this initiative, and Devada on behalf of my secretary, my president and all my committee members, all my teachers and all my students, আপনি জানবেন আপনার একটা আর্মি আছে of 3500 students and about 300 teachers, একদম আপনার কাছে আছি স্যার, ডাকবেন, চাইবেন, আমরা আছি। and with a big clap which will honor Devashish Kumar and his team. Thank you. নমস্কার। ধন্যবাদ রমেশকে। যাদের যার তত্ত্বাবধানে এটা হয়েছে, সেই মেকানিক্যাল ডিপার্টমেন্টের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার আছেন, তিনি প্রথম এটা তৈরি করার ক্ষেত্রে থেকে আজকে তৈরি করার যে সাহায্য করেছেন, আর তাকেও দু একটি কথা বলার জন্য অনুরোধ করি। এখানে আমরা এর ভেতরে আমাদের জলের ব্যবস্থা আছে, জল দেওয়া, জল তোলার সবার ব্যবস্থা আছে। এর মধ্যে রয়েছে চেনস, ট্রি আউটার, জেনারেটর, ফেন্স কাটার, এই সব জিনিস রয়েছে। এর মধ্যে রয়েছে অল সর্টস অফ অর্গানিক ফার্টিলাইজার্স, রুটেড আর ফাঙ্গিসাইডিস, পেস্টিসাইডিস। মানে আমরা আগে ট্রিটাকে দেখবো কি প্রবলেম আছে, জানতে পারবো, ডায়াগনাইজ করবো, then we will go and treat the tree. But this is Devada took this decision in fraction of a second when this proposal was there. He needs to be, I mean amazing thing he has done, and 2 minute উনি লাগালেন না, উনি সঙ্গে সঙ্গে বললেন যে এটা করা উচিত, কলকাতার খুব বেশি দরকার আছে। And Sushmita Di was also there, and he also we welcome Sushmita Di over here, and next Devada Aragay. তার বেশিক্ষণ নয়, আমাদের মধ্যে এসে যারা উপস্থিত হয়েছেন, সুস্মিতা এসছেন, ব্যুরো 6 চেয়ারপারসন, আমাদের পারমিতা দিয়ে এসছেন, 84 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, মনীষা এসছেন, 87 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি, এবং আরো আমাদের সম্মানীয় অতিথিরা আছেন। আমি পাপিয়া, আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পৌর ওয়ার্ড, আরো সমস্ত আধিকারিকরা আছেন। আমরা যেহেতু অনুষ্ঠানটা খুব সংক্ষিপ্ত, আমি আমাদের কলকাতা পুরসভা সম্বন্ধে সবথেকে যারা বেশি অভিজ্ঞতা এখন যারা কাজ করেন, সেভাবে পিকে দুয়াকে দুটি কথা বলে আমরা অনুষ্ঠান শেষ করি। নমস্কার,
খুব ভালো লাগছে যে একটা নতুন জিনিস আমি অ্যাকচুয়ালি কর্পোরেশনে কর্মজীবন শেষ করে ফেলেছি, এখন আছি, এটা ভালো লাগছে। একটা নতুন জিনিস দেখলাম। আমরা এতদিন জানতাম জলই জীবন, কিন্তু যেভাবে পরিবেশ আসছে আগামী দিনে আমার মনে হয় এটা চেঞ্জ হয়ে যাবে স্লোগানটা, কারণ গাছই আলটিমেটলি জীবন হবে। আমরা শীতকালে দেখছি প্রতিদিন পেপার পড়লে কিভাবে পলিউশন বাড়ছে, কি মানুষের দুরবস্থা হচ্ছে। আজকে এখানে যেহেতু স্কুলের ছেলেরা রয়েছে, টিচাররাও রয়েছে, সবাইকার কাছে আমাদের একটাই আবেদন থাকবে, প্রতি বছর আমরা প্রচুর গাছ লাগাই, কিন্তু দেখা যায় বেশ কিছু গাছ সার্ভাইভ করতে পারে না। আমরা চেষ্টা করব যাতে গাছগুলো সার্ভাইভ করতে পারে এবং প্রতি গাছ প্রচুর গাছ মারা যায়, প্রত্যেকটি গাছই যেমন আমাদের জীবন, সেই আশা রেখে আশা করব আগামী দিনে আজকের যারা শিশু তারা সেই কাজটা করবে। এবং আমাদের এমআইসি বিধায়ক, তাকে অসংখ্য ধন্যবাদ। একটা নতুন জিনিস, নতুন কনসেপ্ট আমরা ওনার কাছে জানতে চাইলাম। আজকে একটা অ্যাম্বুলেন্স হলো, আগামী দিনে দেখা যাবে ওয়ার্ডে ওয়ার্ডে এভাবে অ্যাম্বুলেন্স ছড়িয়ে পড়বে এবং আলটিমেটলি গাছের ভিতরে আরও বেশি সচেতন হবে। ধন্যবাদ, আপনারা সবাই এসছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক ধন্যবাদ দুয়া সাহেবকে। আমরা যেটা দুয়া সাহেব শেষ কথা বলেন সেটাই আমাদের আগামী দিনের লক্ষ্য। এটা আমরা প্রথম পরীক্ষামূলকভাবে এই অ্যাম্বুলেন্সটা চালু করছি। যদি আমরা যে আশা নিয়ে এটা শুরু করেছি, যদি আমরা মনে হয় যে আমরা সেটা করতে পারছি, তাহলে নাম্বার অফ অ্যাম্বুলেন্স আরো অনেক বাড়বে, যেটা কলকাতাকে সবুজ রক্ষা করার ক্ষেত্রে সাহায্য করবে। আমি ন্যাশনাল স্কুলকে ধন্যবাদ জানাই যে তারা আজকে আমাদের এই পুরো প্রোগ্রামটায় সাহায্য করেছেন। যে সমস্ত বাচ্চারা এসেছেন তাদের আমি ধন্যবাদ জানাবো। আর আমাদের সমস্ত আধিকারিক, কলকাতা পুরসভার যারা এখানে আজকে সকালে এসেছেন, তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা। আমার পার্ক অ্যান্ড স্কয়ার ডিপার্টমেন্টের এখানে ডিজি আছেন, শান্তনু, সবাই এখানে আছেন, আমাদের বোটানিস্টরা আছেন। আমি যারা সব থেকে বড় দায়িত্ব যাদের বোটানিস্টদের এই সবুজকে রক্ষা করার ক্ষেত্রে, সেই বোটানিস্টরা আছেন। এবং আপনারা শুনলে খুশি হবেন যে আমরা ইতিমধ্যেই কলকাতার 4টে বড়তে সার্ভে কমপ্লিট করেছি। এখানে আমরা এই সার্ভের মধ্যে দিয়ে কত গাছ আছে, কি ধরনের গাছ আছে এবং কোন গাছটার কি অবস্থা, কোন গাছটাকে ইমিডিয়েট রিমুভ করতে হবে আর কোন গাছটাকে আমরা বাঁচাতে পারি মিনিমাম ট্রিটমেন্ট করে, এই সমস্ত সার্ভে আমাদের 4টে বোর্ড, তার মধ্যে এই 3টাও আছে, বড় 8ও আছে, আমরা করেছি। তা আমাদের এই অ্যাম্বুলেন্সের প্রথম কাজটা আমরা শুরু করবো সেইখান থেকে, যে গাছগুলোকে আমরা মিনিমাম ট্রিটমেন্ট করে আবার বাঁচিয়ে রাখতে পারবো। আমাদের প্রথম কাজ হবে এই কাজটা শুরু করা, সেটা সঞ্জয়ের সঙ্গে আমার কালকেও কথা হয়েছে, আমরা শুরু করব। আমি সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা, যারা তো সকালে সকালে এসছেন, আমাদের সাংবাদিক বন্ধুরা যারা তো সকালে এসছেন, তাদের সকলকে আমি শুভেচ্ছা জানিয়ে আমরা চাই যে এটা আরেকটু বেশি করে প্রচার হোক এবং একটা নয় আরো অনেক এরকম ফ্রি অ্যাম্বুলেন্স তৈরি হোক যারা সবুজকে রক্ষা করতে সাহায্য করবে। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের কোনো ডাউট থাকার দরকার নেই, আমরা সব আছি, এত বড় দল। We will ensure কি 100টা অ্যাম্বুলেন্স আপনি পার করবেন। শেষ করার আগে যে কথা না বলবে নয়, আমি বড় গর্বিত যে আমরা এমন একজন বিধায়ক পেয়েছি যার ভাবনার মধ্যে সবসময় অভিনবত্ব থাকে, নতুন কিছু তিনি করতে চান। এবং আজকের যে ট্রি অ্যাম্বুলেন্স পরিষেবা, এটা আগামী দিনে সারা জায়গায়, কলকাতা শুধু নয়, গ্রামাঞ্চল কিন্তু পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে। এবং এইটা আমরা আশা রাখি যে আজকের যে বার্তাটা তিনি দিলেন, যে গাছ আমাদের লাগাতে হবে, শুধু গাছ লাগানো হবে না, গাছকে বাঁচিয়ে রাখতে হবে, আরো সবুজ দরকার, আরো পরিবেশ মুক্ত, আরো সুন্দর পরিবেশ দরকার। সুতরাং আমরা একদম শেষে আমাদের প্রিয় বিধায়কের জন্য একটা সম্মিলিত পরিবারটি দিয়ে তাকে অভিনন্দন জানানো করে দরকার আমাদের প্রিয় বিধায়ক কুমার হিসেবে। সকলকে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবুজ থাকুন। ধন্যবাদ। বাচ্চাদের যাতে ভালো অভিনব উদ্যোগ, গাছের পরিচর্যা বা গাছের রক্ষাতে একটি গাছ আমরা সবাই অভিনব উদ্যোগ নেওয়া হলে কিভাবে এটা কাজ করবে মানে আমরা এই অ্যাম্বুলেন্স একটা সংস্থা যারা এটাকে আমাদের যে লোকজন সেখানে থাকবে অ্যাম্বুলেন্সের মধ্যে সকাল থেকে সন্ধ্যেবেলা পুরো কাজ করবে।
এখানে যা খবর পাবেন আমাদের কন্ট্রোল রুমের থ্রু দিয়ে খবর পাবেন, অথবা সরাসরি যোগাযোগ করলে যদি কোনো গাছের কোনো পরিচর্যা দরকার হয়, যদি কোনো গাছটা কোথাও বিপজ্জনক থাকে, সেটাকে ঠিক করার দরকার থাকে, এই অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে যাবে এবং এই কাজটা হেল্পলাইন নাম্বার থাকবে এবং কর্পোরেশনের কন্ট্রোল রুমের নাম্বার থাকবে। এটা কোন এরিয়ায় কোন মানে এটা কি সারা কলকাতায় চলবে। কতজন থাকবে লোক, মানে টেকনিক্যাল? 4 জন। এই ভাবনাটা কিভাবে এলো? আজকে এখানে দুটো পাশাপাশি অ্যাম্বুলেন্স আছে, একটা মানুষ অসুস্থ হলে যাওয়ার জন্য আর একটা গাছ। এই মানুষের অ্যাম্বুলেন্স এবং আপনারা জানেন যে আমাদের অনেক সময় যে পশু পাখি তাদের জন্য অ্যাম্বুলেন্স। তা আমার মনে হয়েছিল যে তাহলে তো গাছেরও প্রাণ আছে, মানে সেই প্রাণ বাঁচাবার জন্য যদি অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় তাহলে গাছের জন্য থাকবে না কেন, সেই ভাবনা থেকেই এটা শুরু। এবং আমি আবার বলি, আমি রাজবাড়ী বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে কৃতজ্ঞ। আমি ভাবনাটাকে রূপায়িত করতে পেরেছি, তারা আমাকে নির্বাচিত করেছিলেন বলে, এবং আমরা এই কাজটা করতে পারি, তাই আমি তাদেরই এই অ্যাম্বুলেন্সের জন্য ধন্যবাদ জানাবো। আর আমি আশা করব যে আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে অ্যাম্বুলেন্স হয়েছে তা সার্থক হবে এবং আগামী দিনে অনেক ফ্রি অ্যাম্বুলেন্স কলকাতা শহরে। এবারে এসআইআর নিয়ে বিএলওদের ওপরে আইনানুগ ব্যবস্থা নিতে চলেছে কমিশন, এমনটাই সূত্রের খবর যে সব রাজ্যে যে সমস্ত বিএলওরা উদ্দেশ্যমূলকভাবে গরমিল করেছে তাদের বিরুদ্ধে এফআইআর করা হচ্ছে। এই রাজ্য বলা হচ্ছে 11 ডিসেম্বরে সেটা সেই সম্ভাবনা হতে পারে, তাহলে কি বিএলওদের ওপরে চাপ সৃষ্টি করা হচ্ছে? ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে এতগুলো বিএলও মারা গেছে, বিভিন্ন রাজ্যে মারা গেছে, শুধু পশ্চিমবাংলায় নয়, উত্তরপ্রদেশেও মারা গেছে, অনেক রাজ্যে। আমার মনে হয় সবার আগে কমিশনকে কাঠগড়ায় তোলা উচিত, তাদের জন্য এতগুলো মানুষ মারা গেছে। এই যে মারা যাওয়া, এই দায়টা কে করছে, এটা আমরা আগে